সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এ আকাশ আমার। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশে রবে নিরুত্তর মানুষ আমি, দেখো নীল আকাশে রবে নিরুত্তর। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি হাতে সন্ধ্যা ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ক্যামেলিয়া হাতে সন্ধ্যা ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। নীল আকাশে রবে নিরুত্তর মানুষ আমি, যে দেখো নীল আকাশে রবে নিরুত্তর। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি তোমার। জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোজনায় আমার। জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোজনায় আমার। চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো, চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে, আমি থাকবো না নির্বাক। আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি তোমার। ধন্যবাদ রুদ্রকে এত সুন্দর একটা ব্যান্ড গান পরিবেশন করার জন্য। এবার একটি দোহাই লাগে
মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কি গানটা গাওয়া যায় না? সবাই একসাথে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই গানটা কি গাওয়া যায় না সবাই একসাথে? কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যাই চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হাসি নিজেরই গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আসলে গানটা কেমন লাগছে কেউ তো কিছু বলেন না, না বললে আসলে গান গাইতে ভালো লাগে না। রেশম নরম তোমার চুলে, একটু শীতল বাতাস, পাগলে মন পাবার আশায় করেছে যেন হুতাশ। পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার, অঙ্গে
সবাইকে, ভালো থাকবেন। বাউলাকে বানাইলো রে হাসুন রাজারে, বাউলা কে বানাইলো রে। বাউলাকে বানাইলো রে
ধন্যবাদ আমাদের বাউল শিল্পীকে। এবার আধুনিক গানের শিল্পী আসছেন একটি আধুনিক গান নিয়ে, আমাদের সুজন। আমাদের আনন্দমেলার শিল্পীর কোনো অভাব নাই, ঘাটতি নাই, সকল ধরনের শিল্পী আছে। আমরা আধুনিক গানটি শোনার পরেই আবার আরেকটা ভাওয়াইয়া গান শুনবো। ধন্যবাদ সকলকে। ওরে জানি না সে হৃদয়ে কখন এসেছে, ওরে প্রাণের মাঝে দোলা দিয়েছে, ওরে আমার মনে তার যেন ভালোবেসেছে। ওরে জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মনে তার যেন ভালোবেসেছে, আমার মনে তার যেন ভালোবেসেছে। ও হো হো আহা হা আহা হা। দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, পাখির কাকলিতে বুঝি সে আর, পাখির কাকলিতে বুঝি সে আর কত কথা বলে গিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসে। প্রভু চায় না, তারে তো আর ধরে রাখা যায় না, আমায় সে চায় প্রভু চায় না, তারে তো আর ধরে রাখা যায় না, জীবন মরণে যে আমি যে তার, জীবন মরণে যে আমি যে তার, সে কি তবে জেনে নিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। ও আমার শরম শরম করে যাইতাম না গো, কালা জামার ঘরে, আমার শরম শরম করে যাইতাম না গো, কালা জামার ঘরে, আমি যাইতাম না গো, কালা জামার ঘরে।
অনুমানে কালা জামাই ভালো না তো বুঝি অনুমানে আলের পোলা চালে ধুইয়া চল গে বাড়ি মারে গো আমি যাইতাম না আর কালা জামার ঘরে আমার শরম শরম করে যাইতাম না গো কালা জামার ঘরে তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাইতে মিটাইব তোমার মনের আশা গো আমি যাইতাম না আর কালা জামার ঘরে আমার শরম শরম করে যাইতাম না গো কালা জামার ঘরে আমি যাইতাম না গো কালা জামার ঘরে বলিব প্রাণের দাদি কি বলি তোমারে কি বলি গো প্রাণের দাদি কি বলি তোমারে খেতার তলে ছুয়া বুড়া দাড়ি লারা মারে গো আমি যাইতাম না আর কালা জামার ঘরে আমার শরম শরম করে যাইতাম না গো কালা জামার ঘরে আমি যাইতাম না গো কালা জামার ঘরে আমি যাইতাম না গো কালা জামার ঘরে আমি যাইতাম না গো কালা জামাইয়ের ঘরে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রাজাউলকে। আসলে আমাদের প্রথম অধিবেশন থেকে অদ্যবেদী পর্যন্ত যারাই গান পরিবেশন করছে কেউ কোনো প্রফেশনাল শিল্পী নয়, সবাই হলো স্বভাব শিল্পী। তাদেরকে যে আমরা এই সাউন্ড সিস্টেমের মধ্যে তুলতে পেরেছি এটাই তাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। জুড়ে সকলের জন্য জুড়ে করে তালি হবে। শান্তি আমার বাংলাদেশ, ও মা তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো। জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো। যেন ভয় না পায় মরণের আগে,
করব। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going live. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চমৎকার চমৎকার, খেয়েছে টিস্যু, বের হয়েছে রশি।
শাবাশ শাবাশ, রিয়েল মিউজিশিয়ান। হ্যালো, হাতে তালি দিতে হবে, হাতে তালে, হাতে তালে, হাতে তালে, হাতে তালি দিতে হবে। হাতে তালি হবে অবশ্যই, 100%। হাতে তালি না হলে খেলা হবে না। চলো চলো, হাতে তালি হবে, হাতে তালি। অসংখ্য ধন্যবাদ আমাদের মিউজিশিয়ানদেরকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন মঞ্চে উপস্থিত হচ্ছেন গাজীপুর 1 সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী মেয়র মুজিবুর রহমান সাহেব। মেয়র মুজিবুর রহমান সাহেবের জন্য একটি জোরে করে তালি হয়ে যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পূর্বাণী গ্রুপের পিকনিক এবং বনভোজন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী, ধানের শীষের পদপ্রার্থী মেয়র মুজিবুর রহমান। তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের কালিয়াকুর উপজেলা বিএনপির বারবার সাবেক নির্বাচিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ভিপি হেলাল উদ্দিন। আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন আমাদের বাসন থানার সাবেক সভাপতি বসিরউদ্দিন বাচ্চু ভাই। আমাদের সাথে আরও উপস্থিত আছেন কালিয়াকুর পৌর শ্রমিক দলের সম্মানিত সভাপতি একে আজাদ ভাই, বিএনপি নেতা শাহরিয়ার সাবির, বিএনপি নেতা দেলোয়ার ভাই সহ আমাদের ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের কালিয়াকৈর উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি বিপি হেলাল উদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পূর্বানী গার্মেন্টসের পক্ষ থেকে মালিক এবং শ্রমিক এবং স্টাফ সহ যে বনভোজনের বার্ষিক আয়োজন করা হয়েছে, এই বনভোজনের উদযাপন কমিটির সকল কর্মকর্তা সহ আমাদের শ্রদ্ধেয় মালিক সহ যারা এই পূর্বানী গার্মেন্টসের সাথে জড়িত এবং প্রিয় শ্রমিক ভাই বোনেরা সকলকেই করতালির মাধ্যমে আমাদের কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং গাজীপুর নির্বাচনী এলাকা 1 এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আমাকেও আপনারা ভোট দিয়েছিলেন। 2009 সালে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম আপনাদের ভোটের মাধ্যমে, আবার উপজেলা চেয়ারম্যানও হয়েছিলাম 2014-তে। যে 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আমরা বারবার কারা নির্যাতিত হয়েছি, জেলখানায় গিয়েছি, মামলা ছিল প্রচুর। এই অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিশেষ করে সম্মানিত ভোটার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই গাজীপুর 1-এ আপনারাই সিদ্ধান্ত নেবেন। যারা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এই ফ্যাসিস্ট সরকার বিদায় করার জন্য, আমাদের অনেক রক্ত ঝরেছে। যে সমস্ত আমাদের ছাত্র জনতা রক্ত ঝরিয়েছে, সেই রক্তের প্রতি, আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের 12 তারিখ 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের প্রতিনিধি হিসাবে ভোটের মাধ্যমে যে সংসদে যাবে, আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন সেই প্রিয় নেতা, সাবেক মেয়র কালিয়াকৈর পৌরসভার, বর্তমানে এমপি বিএনপি কর্তৃক মনোনীত এমপি প্রার্থী দানের শীষের, তাকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বানী গার্মেন্টসের আজকের এই বার্ষিক বনভোজন উপস্থিত রয়েছেন আপনাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক, টপ ম্যানেজমেন্টের সম্মানিত কর্মকর্তা। আরও উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপিজিএস, ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর বাসন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব বসিরউদ্দিন বাচ্চু ভাই, মৌসাক ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরিফ হোসেন, জনাব শাহরিয়ার AK আজাদ ভাই। উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রমিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কালিয়াকৈর পৌরসভার 2004 সাল থেকে 24-এর 18ই আগস্ট পর্যন্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। এই সংবাদটি আপনাদের সকলেরই, যেহেতু পাশেই আপনারা চাকুরি করেন, জানার কথা। এবং ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর সরকারি একটা নির্দেশনা মোতাবেক 1.5 বছর যাবৎ আমাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছাত্র জীবন থেকে। এখানে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম হেলাল মামার পর, এবং আমরা 90-এর অভ্যুত্থান, যখন গণ অভ্যুত্থান হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং টোটাল এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে একজন কর্মী হিসেবে মাঠে সক্রিয় ছিলাম। পথ পরিক্রমায় আমি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়েছি। 2009 সালে গাজীপুর জেলা বিএনপির দায়িত্বে ছিলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহু বছর দায়িত্ব পালন করেছি। আপনাদের দোয়া আশীর্বাদে কালিয়াকৈর পৌরসভার বিএনপির রাজনীতি করার পরও সমস্ত বাধা উপেক্ষা করে আমার কালিয়াকৈর পৌরসভার 1,08,000 ভোটার ভাই এবং বোনেরা বারবার আমাকে এখান থেকে মেয়র নির্বাচিত করেছে। আমার মেয়র হিসেবে দায়িত্ব পালনের 20 বছর 17 মাস
আমার সবচাইতে ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল শ্রমিক, ভোটার, ভাই এবং বোনেরা। 1,08,000 ভোটারের মধ্যে প্রায় 70,000 মিল কারখানায় কর্মরত আমার ভোটার ভাই বোনেরা, যারা আমার স্বাক্ষরে বিভিন্ন সময় ভোটার হয়েছেন এবং চাকরির সুবাদে কেউ এখনও হয়তোবা পৌরসভায় আছেন বা কেউ পৌরসভার বাইরে চাকরি করছেন। কিন্তু এখন আমি গাজীপুর 1 আসন থেকে বিএনপির পদপ্রার্থী হয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আপনারা এখন আমার নির্বাচনী এলাকার ভোটার। আমাদের গাজীপুর 1 আসনে 7,20,937 ভোট। বাংলাদেশের মধ্যে বৃহত্তর একটি নির্বাচনী আসন, কালিয়াকৈর উপজেলা পৌর কাশিমপুর কোনাবাড়ি বাসন, এই বিশাল জনসমুদ্রের ন্যায় একটি নির্বাচনী আসন থেকে আমরা আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মেয়র হিসাবে আমার ব্যক্তিগত তহবিল থেকে 20 বছর যাবৎ আমার একটা শ্রমিক কল্যাণ তহবিল রয়েছে, যে শ্রমিক কল্যাণ তহবিল থেকে আমি কেউ মারা গেলে তার বাড়িতে লাশ পৌঁছে দেওয়া, আহত হলে তার চিকিৎসা এবং আমার এতিম বিবাহযোগ্য বোন থাকলে তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করা হয়। পৌর এলাকায় এই কাজটি আমি 20 বছর আমার আয়ের অংশ থেকে পরিচালনা করেছি এবং এখনও তা অব্যাহত আছে। আপনারা যদি ভালোবেসে আমাকে এই গাজীপুর 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি যে আমাদের সেই সেবা পরিধি বাড়বে এবং আপনাদের অধিকারের কথা সংসদে আমার কণ্ঠ থেকে বজ্রকণ্ঠে উচ্চারিত হবে। সুখে দুঃখে আপনারা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। আর উন্নয়ন, আমি বিএনপির রাজনীতি করে ওইখানে শত শত কোটি টাকার কাজ করতে সামর্থ্য হয়েছি। আমার মাথায় সব সময় থাকে উন্নয়ন, অন্যের থেকে বেশি উন্নয়ন। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ, আমাদের গাজীপুর 1 আসনের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে সামর্থ্য হব। আমার 20 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি গাজীপুর 1 আসনকে আমাদের টেকসই পরিবেশ বান্ধব একটা এই নগরী গড়তে চাই। আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। সর্বশেষ কথা, আমার একদল লুটেরা গ্রুপ বাংলাদেশের টাকা, শেয়ার বাজারের টাকা এবং মিল ফ্যাক্টরির নামে ঋণ করে বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে। আমার গাজীপুর 1 আসনের মধ্যে 200টির উপরে মিল ফ্যাক্টরি বন্ধ। যদি আমি এখানে সংসদ নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, যদি আমাদের দল বিএনপি সরকার গঠন করার সুযোগ পায়, তবে এই সমস্ত মিল কারখানা সরকারের সহযোগিতা নিয়ে চালু করার মধ্য দিয়ে আমি এই চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করব। সেই সমস্ত দাবি এবং আমাদের প্রতিশ্রুতি এবং আপনাদের মনের কথা সম্বলিত 26টি দফা আগামী 21 তারিখে প্রেস কনফারেন্সের মাধ্যমে গাজীপুর 1 আসনের ভোটারদের মাঝে উপস্থাপন করা হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। সর্বশেষ, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তার জীবনকে উৎসর্গ করে 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চির বিদায় গ্রহণ করেছেন। আমরা মায়ের জানাজায় শরিক হয়েছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ জানাজা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তার স্বপ্ন ছিল আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাদের মায়ের সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আপনারা সপরিবারে বন্ধু বান্ধব পরিচিত সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে 7:30 থেকে 4:30 পর্যন্ত আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। সেই বিনীত অনুরোধ রেখে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে কর্তৃপক্ষ আপনাদের সামনে আমাকে এবং আমাদেরকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমবেত শ্রমিক ভাই এবং বোনেরা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মুজিবুর রহমান সাহেবকে একটি সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানগণ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের চেয়ারম্যান স্যার
এমডি স্যার এবং অন্যান্য অতিথিগণ অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে চলে আসবেন। আমরা একটু ধৈর্য ধরি, এর ভিতরে আমাদের সকল কার্যক্রম, দ্বিতীয় সেশনের সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সকাল থেকে আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছে, নৃত্য এবং গান। সেই নৃত্য এবং গানগুলো আমাদের দক্ষ বিচারক মণ্ডলীগণ তাদের সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং পরিচালনার মাধ্যমে আমরা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করতে পেরেছি। আমি এখন গানের মধ্যে যারা 3 জন বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। গানের ক্ষেত্রে তৃতীয় হয়েছে মোহাম্মদ সাইম ইসলাম, কোয়ালিটি ইন্সপেক্টর। এবং গানের ক্ষেত্রে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মামুন মিয়া, কোয়ালিটি। এবং আজকের অনুষ্ঠানে গান পরিবেশন করে বিচারকদেরকে এবং আমাদের দর্শকদেরকে সবচেয়ে বেশি খুশি যে করেছেন সে আর কেউ নয়, আমাদের রুদ্র। সে পূর্বানী ফ্যাব্রিক্স লিমিটেডের ল্যাব সেকশনে কর্মরত আছে। সকলের জন্য আমি জোরে করতালি চেয়ে নিচ্ছি। আরেকটি সেগমেন্ট ছিল যেটি ছিল নৃত্যর ক্ষেত্রে যে 3 জন বিজয়ী হয়েছেন তাদের মধ্যে তৃতীয় হয়েছে স্বপ্না অপারেটর, জ্বালাইলি বুকেতে আগুন। সে এই গানে ডান্স করে সে আজকে তৃতীয় হয়েছে। দ্বিতীয় হয়েছে আমাদের সকলের হৃদয় যে কেড়ে নিয়েছিল সে আম্মা জান, গানের সাথে ডান্স করে আমাদের মাসুদ, সে আজকের প্রোগ্রামের নৃত্যে দ্বিতীয় হয়েছে। 2 জনের জন্য জুড়ে করতালি। অবশেষে একটি মাত্র পুরস্কার রয়েছে, সেটা তো দিতেই হয়, কি না দিলে হয়? আমাদের এখানে অনেকগুলো সেকশন জয়েন করেছে এবং বিভিন্ন 4টি ফ্যাক্টরি এবং হেড অফিস, একটা তো হেড অফিসকে দিতেই হয়। সেটা এখন ঘোষণা করছে আমার সহকর্মী। নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের হেড অফিস থেকে জেরিন। সবাই তার জন্য একটা জোরে করতালি হবে। সবাই অনেক খুশি হয়েছে। জেরিন সে প্রথম হওয়ার জন্য আমাদের হেড অফিসবাসী এবং আমাদের করিম টেক্সটাইল, পূর্বানী ফ্যাব্রিক্স লিমিটেড, পূর্বানী ইয়ান ডাইং এবং পূর্বানী ফ্যাব্রিক্স নিটিং ইউনিট সকলেই খুশি হয়েছে। একটি মনোমুগ্ধকর নৃত্য সে আমাদেরকে উপস্থাপন করার জন্য জেরিনের জন্য আবারও আমাদের সকলের পক্ষ থেকে জোরে করতালি। বন্ধুরা, এখন কি চান আপনারা বলেন তো? ডান্স শিওর? আমাদের শাকিব খান কি আছে নাকি? শাকিব খান নাম্বার 1। হ্যাঁ, হবে। গান, নৃত্য যা বলবেন সবই হবে। আমাদের মাঝে 3 জন অতিথি শিল্পী আছে। আমার মনে হয় পূর্বানীর ইতিহাসে এরকম টপ ক্লাসের 3 জন শিল্পী এই প্রথম আমাদের মাঝে এসেছে। আমাদের এই শিল্পীগুলো সিলেকশনের ক্ষেত্রে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে তিনি হলেন আমাদের হেড অফিসের HR অ্যাডমিনের হেড আমাদের হাসান স্যারের জন্য একটি জোরে করতালি। এবং সাথে যিনি সিলেকশন প্যানেলে রয়েছিলেন আমাদের করিম টেক্সটাইল, পূর্বানী ফ্যাব্রিক্স লিমিটেড এবং পূর্বানী ইয়ান ডাইং লিমিটেডের HR অ্যাডমিন হেডের সম্মানিত বিভাগীয় প্রধান আমাদের সকলের প্রিয় রাকিব স্যারের জন্য আমরা জোরে করতালি। কেননা আপনাদের সকলের রিকোয়ারমেন্ট ছিল এবার আমরা লাইলাকেই চাই। ঠিক আপনাদের রিকোয়ারমেন্টের কারণে আমরা এবার লাইলাকে এনেছি। এবং ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট ছিল একদম ফেসবুক এবং টিকটকের শিল্পী পারভেজ খান। আমরা আপনাদের পছন্দের শিল্পী পারভেজ খানকেও রেখেছি। তারপরে আরেকটি সেকশনের খুব পছন্দের ছিল বেলি আফরোজ, আমরা বেলি আফরোজকেও নিয়ে এসেছি। আমার মনে হয় পূর্বানীর ইতিহাসে আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে এই প্রথম 3 জন শিল্পী আমরা সিলেকশন করতে পেরেছি। সাথে একটি বোনাস আছে, কি বলবো কি আপুরা বলবো নাকি? ওই বোনাসটি যখন বলবো, ওই বোনাসের পারফরমেন্স যখন হবে তখন কিন্তু চেয়ারে বসে থাকতে পারবেন না। আপনাদের জন্য ফ্রি আছে কি জানেন? ডান্স, ডিজে হবে আজকে।
হবে একসাথে আমরা সবাই কুরবানি পরিবার না শিওর আমরা কুরবানিকে ভালোবাসি শিওর তাহলে একটা জোরে চিল্লাতে হবে কুরবানি আওয়াজ হয় নাই এত সুন্দর গরুর মাংস সাথে ঘিয়ের তৈরি মিঠুরি তার আলামত এই আমার তো মনে হয় এই জায়গা থেকে চিল্লান দিলে ওই দিকটা চান্দ্রা চৌরাস্তায় ওই দিকটা চন্দ্রা চলে যাওয়ার কথা নাকি আরে স্কাউটের আকাশ বাতাস সব জায়গায় চিল্লানি ভূকম্পিত হবে আমরা একটা জোরে চিল্লান দিব আই লাভ ইউ আমার মনে আমি একা আপনাদের থেকে বেশি সাউন্ড দিয়েছি নাকি মাইক ছাড়া তারপরে আমার চেয়ে পারবেন না শিওর আমি সকাল থেকে চিল্লাচ্ছি রেডি তো আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অতিথিগণ চলে আসবেন অতিথিগণ চলে আসলেই আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব আমি এখন একটি জিনিস দেখে লোভ সামলাতে পারছি না বিষয়টা কি আমি জানি না আমি ওইটার কাছেই যাই আমি একটু ঘুরিয়ে দেখি যদি লেগে যায় কি ভাগ্যের চাকা নাম তার লটারি 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 যদি লেগে যায় এবার কত জানেন 1 লক্ষ টাকা এই 1 লক্ষ টাকা গত বছর আমাদের মাঝে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ডিক্লেয়ার করেছিলেন যে আগামী বছর থেকে আমাদের প্রথম পুরস্কার হবে 1 লক্ষ টাকা স্যারের জন্য একটি জোরে করতালি আমাদের স্যারগঞ্জে শ্রমিক বান্ধব এবং কর্মী বান্ধব হয়ে থাকে তার একটি প্রমাণ হলো এই লটারি গত বছর আমাদের চেয়ারম্যান স্যার ডিক্লেয়ার করেছিল আমাদের সকল ইউনিটের কুরবানির লটারি পর্বের প্রথম পুরস্কার হবে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমরা এবছর প্রথম পুরস্কার আমরা 1 লক্ষ টাকাই দিব স্যারের জন্য আমি আরেকটি জোরে করতালি চেয়ে নিব তারপরে আমাদের আকর্ষণীয় আরো কিছু পুরস্কার রয়েছে দ্বিতীয় পুরস্কার রয়েছে 2টি তৃতীয় পুরস্কার রয়েছে 3টি এবং চতুর্থ পুরস্কার 5টি পঞ্চম পুরস্কার 5টি সবকিছু মিলে আমাদের এই বছর প্রায় 160টির মতো পুরস্কার রয়েছিল সুপ্রিয় উপস্থিতি আমরা আমাদের সম্মানিত অতিথি আসার আগে আমরা নীরব থাকবো কেন আমরা নীরব থাকবো না আমরা সরব থাকবো তার জন্য আমাদের মাঝে আসছে আমাদের বন্ধু নীরব সে একটি নিয়ে আসছে নৃত্য সে ভালো ডান্স করে সে নীরব আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ববাসী আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের সম্মানিত এমডি স্যার ইডি স্যার ডিরেক্টর স্যার সহ আমাদের সকল জিএমগণ আমাদের মাঝে চলে আসছেন স্যাররা আসছেন স্যার আসার আগে আমরা সবাই স্যারদেরকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্যারদেরকে বরণ করে নিব দীর্ঘ 1 বছর পর আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আমরা আমাদের সামনে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের এমডি স্যার আমাদের ডিরেক্টর স্যার এবং আমাদের হেড অফিসের বিভিন্ন সেকশনের স্যারগণ এবং বিভিন্ন অতিথিগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্যারকে জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি জোরে করতালি হবে আমরা সবাই ধৈর্য সহকারে বসে পড়ি নিজ নিজ আসনে বসে পড়ি আমরা দাঁড়িয়ে থাকবো না আমরা এখন বসে পড়ব আমি সম্মানিত অতিথিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবিনয় অনুরোধ করছি আপনারা বসে পড়ুন এবং স্যারদেরকে বসতে সহযোগিতা করার জন্য ভলেন্টিয়ার কমিটিকে অনুরোধ করছি আমরা মাঠের পশ্চিম পাশে দেখতে পাচ্ছি আমাদের গৌরবের 52 বছর 53 বছরের জন্য 53টি ফ্ল্যাগ আমরা উড়িয়েছি তা আমাদের গৌরবের প্রতীক সম্মানের প্রতীক বাংলাদেশে অনেক গ্রুপ আছে কিন্তু 50 বছর অতিক্রম করে 53 বছরে পড়েছে এমন কোনো গ্রুপ নাই আমাদের স্যারদের জন্য আমি একটি জোরে করতালি চেয়ে নেব পূর্ব আকাশে পূর্ব দিগন্তে হবে নতুন সূর্যের উদয় জয় জয় চারদিকে শুধু পূর্বানিরই জয় ফুলের মেলা পাখির মেলা আকাশ জুড়ে তারার মেলা সকালবেলা রঙের মেলা সাত সাগরে ঢেউয়ের মেলা আরেক মেলা হৃদয় চূড়া সে আমাদের আনন্দ মেলা আমাদের প্রাণের আনন্দ মেলা আমাদের প্রাণের আনন্দ মেলা 2026
শুভ দিন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কি ভালো আছেন তো? কি ভালো আছেন? ভালো না থাকার কোনো সুযোগ নাই, কেননা আমাদের স্যারগণ, সম্মানিত অতিথিগণ সবাই চলে এসেছেন। আমরা এখন বিভিন্ন অনুষ্ঠানে দিকে চলে যাব, সুতরাং আমরা সবাই এখন ভালো থাকবো ইনশাল্লাহ। কুয়াশা ভেজা সকাল, শিশির ভেজা ঘাস আর মিষ্টি রোদে এ যেন এক অন্যরকম অনুভূতি। আপনাদের আজকের এই বিকেল ও সন্ধেকে উষ্ণ করে তুলতে আমাদের পূর্বাণী গ্রুপ কর্তৃক আয়োজিত এই আনন্দ মেলা 2026। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, সামনে কিংবা পিছনে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন ফেসবুক লাইভের মাধ্যমে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে সকল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ইট পাথরের ঘেরা এই শহরের বিরক্তিকর ধরাবাঁধা নিয়ম থেকে বের হয়ে আপনারা যে আপনাদের ছোট্ট সোনামণিকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই আনন্দ মেলা 2026-এ যোগদান করেছেন, সেই জন্য আমরা সত্যি চিরকৃতজ্ঞ। আজ সারা বিকেল আপনাদের সঙ্গে আছি আমি তাহমিনা এবং আমার সহকর্মী আমি ইসিআর কামরুল হাসান। আমার চোখের সামনে এবং আমার কণ্ঠ যতটুকু পৌঁছাচ্ছে, আমি সকলকে আহ্বান করব আপনারা চলে আসুন, কেননা আমি বিশ্বাস করি আমরা যদি আজ একসাথে আনন্দ করি, আনন্দকে ভাগ করে নেই, তাহলে আনন্দ দ্বিগুণ হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব শফিকুল ইসলাম সরকার স্যার, যার দূরদর্শী পরিকল্পনায় আমাদের 13টি আজ সাফল্যের শিখরে, যাকে কেন্দ্র করে আমাদের এই প্রিয় উপস্থিতি, 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতায় পেয়েছি, আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি। গার্মেন্ট শিল্পের মতো এমন কোনো শিল্প প্রতিষ্ঠানে এগিয়ে আসেনি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা পূর্বাণী গ্রুপের মাধ্যমে শুধু শ্রম দিয়ে আমাদের নিজেদের ভাগ্যের চাকার পরিবর্তন করছি না, সাথে সাথে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা ভূমিকা রাখছি, সাথে সাথে এবং দেশের বঙ্গর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি নিরলসভাবে শ্রম মেধা দিয়ে কাজ করছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের পূর্বাণী গ্রুপের ফাউন্ডার, ফাদার অফ পূর্বাণী গ্রুপ, আমাদের লুকাট, আমাদের হিরো, আমাদের সকলের প্রিয়, আমাদের সম্মানিত আমাদের চেয়ারম্যান স্যার। স্যারের জন্য একটি জুড়ে করতালি। স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব শফিকুল ইসলাম সরকার স্যার, যার দূরদর্শী পরিকল্পনায় আমাদের 13টি ফ্যাক্টরি আজ সাফল্যের শিখরে, যাকে কেন্দ্র করে আমাদের এই বিশাল মহীরুহ গড়ে উঠেছে। তার সুযোগ্য নেতৃত্ব এবং অটল মনোবলই আমাদের আজকের এই অবস্থানের মূল ভিত্তি। সবাই তার জন্য একটি জোরে হাততালি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন যার স্বপ্ন, সাহস এবং নেতৃত্ব আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে, যিনি বিশ্বাস করেন মালিক শ্রমিক একসাথে যদি কাজ করে তাহলেই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য অর্জিত হয়, যিনি পূর্বাণী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রমিক মালিক সবাইকে একসাথে একই সাথে নিয়ে এবং আমাদেরকে সবাইকে একই পরিবারে আবদ্ধ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার, আমাদের ইডি স্যার জনাব মাসুম বিশ্বাস স্যার। স্যারের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। এছাড়াও আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কারখানা থেকে আগত বিভিন্ন জিএম স্যারগণ এবং আমাদের কারখানার বিভিন্ন জিএম স্যারগণ বিভিন্ন সেকশনের আমি দেখতে পাচ্ছি আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় মিঠু স্যার এবং আমাদের ফেব্রিক ড্যাংয়ের মাহবুবুল ইসলাম স্যার এবং কোয়ালিটি জিএম স্যার এবং আমাদের প্রোডাকশন জিএম জনাব সাইফুল স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে একজন অতিথি আছেন যিনি আমাদের মেহমান, ইন্টেগো গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার। স্যারের জন্য একটি জোরে করতালি। স্যারকে আজ আমরা দেখিয়ে দিব আমরা পূর্বাণী গ্রুপ একসাথে আমরা কত কিছু করতে পারি। আমাদের একতাই যে আমাদের শক্তি। আজকে আমরা
আমাদের ইন্টারভিউ গ্রুপের স্যার ম্যানেজিং ডিরেক্টর স্যারকে আমরা দেখে দিতে যাচ্ছি এবং স্যারের জন্য একটি জুড়ে করতালি হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত অতিথিগণকে আমরা এখন বেচ পরিয়ে বরণ করে নিব। এখন মাননীয় চেয়ারম্যান স্যারকে বেচ পরিয়ে দিবেন আমাদের সহকর্মী রেশমা খাতুন এবং আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় জনাব মাহবুবুল জলিল মিঠু স্যার। রেশমা খাতুন এবং মিঠু স্যারকে অনুরোধ করব আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে বেচ পরিয়ে দেওয়ার জন্য।